আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে ইচ্ছা ছিল আপনাদেরকে আরও কিছু প্রশাসন বিকেন্দ্রীকরণ নিয়ে আরও কিছু কথা বলবো। তার মধ্যেই দেখে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে, প্রাথমিক শিশুদের ভর্তি পরীক্ষা নিয়ে। তো এটা একটু গুরুত্বপূর্ণ বিধায় এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করি। আগামী দিনে ইনশাল্লাহ আবার ওই প্রশাসন বিকেন্দ্রীকরণ নিয়ে কথা বলব। সংসদে একজন এমপি এই কথাটা উত্থাপন করতেছে যে ভর্তি পরীক্ষা বন্ধ করে দিয়ে লটারি সিস্টেম করাতে নাকি বিশ্ববিদ্যালয়ে এটা এফেক্ট করতেছে। এন্ট্রি ক্লাসে, জিরো ক্লাসে ভর্তি পরীক্ষা বন্ধ করাতে নাকি এটা উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়ে এটাকে এফেক্ট করতেছে। একজন এমপি এই কথাটা বলছে, মানে বাংলাদেশে মেধাবী নিয়ে একটা তুলকালাম সৃষ্টি হয়ে যাচ্ছে। বাংলাদেশে মেধাবী নাই, কোনো আবিষ্কার। বাংলাদেশে এতই মেধাবী, কোনো আবিষ্কার নাই। একটা ওষুধ আবিষ্কার নাই, একটা গাড়ি আবিষ্কার নাই, একটা মানে কোনো কিছুই নাই। একটা বিদ্যুতের আবিষ্কার নাই, একটা জ্বালানির আবিষ্কার নাই, কিন্তু মেধাবী আর ভাড়া। মেধাবীটা কোথায়? ওই বিসিএস। এরা এতই মেধাবী, অবৈধ টাকা উপার্জন করতেছে আর কানাডা আমেরিকায় বাড়ি বানাইতেছে। এই হলো এদের মেধাবী। এই জন্য এদের দৃষ্টি পড়ছে প্রাথমিকে। তো এখন প্রাথমিকের কথায় আসি। এই ঢাকা শহরের প্রাথমিকে আগে আপনার শিশুদের শূন্য ক্লাসে যারা ভর্তি হবে, অ্যান্টি ক্লাস যেটা, এইখানে শিশুদের উপরে একটা ইন্টারভিউ চাপিয়ে দেওয়া হইতো, পরীক্ষা নেওয়া হইতো। তো এইটা আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছে যে না, একটা বাচ্চা 6 বছর বয়সে স্কুলে যাবে, তো সে কীভাবে পরীক্ষা দেবে? কেন সে তো স্কুলে যাওয়া শুরু করে না, স্কুলে গেলে না শিখবে। এখন আপনি এটা আমাদের যে বিষয়টা চিন্তা করতে হবে সেটা হলো পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো আমার কিছু ফলোয়ার্স থাকবে, বা আমি ধরে নিলাম ছাত্র থাকবে, আমি তাদেরকে শিখাবো, তারপরে আমি তাদেরকে যাচাই করব তারা কতটুকু শিখলো। এইটাই হলো পরীক্ষা। তো আমি শূন্য ক্লাসে ভর্তি করব, আমি তো ওদেরকে কিছু শিখাই নাই, আমি ওদের পরীক্ষা নিব কেমনে? এই শিশুদের উপরে এই যন্ত্রণাটা চাপিয়ে দেওয়া উচিত কি হয়? এটা কি মানবতা? এটা কি মানবিক দিক? এই কথা চিন্তা করে সরকার এই পদ্ধতি নিয়েছিল যে লটারির মাধ্যমে এদেরকে ভর্তি করতে হবে। আগে তো এদেরকে শিখাইতে হবে, ওরা আগে স্কুলে যাক, ওরা শিখুক, তারপরে পরীক্ষা নিবা। যদি এটা 5-6-এ ভর্তি করে তাহলে পরীক্ষা নিতে পারো, কোনো সমস্যা নাই তো। কিন্তু শূন্য ক্লাসে তো পরীক্ষা নেওয়া যাবে না, এটা তো অমানবিক। পরীক্ষার সংজ্ঞাটা তো জানতে হবে। আমাকে কিছু না শিখিয়ে তো আমাকে এভ্যালুয়েশন করা যায় না, সম্ভব না শূন্য ক্লাসে তো। আর শিশু মেধাবী হয় না, শিশুকে মেধাবী করতে হয়, শিশুকে পরিবেশ দিতে হয়, লালন পালন করতে হয়। তার মেধা বিকাশের জন্য যত নিয়ম কানুন আছে, খাদ্য দ্রব্য যা কিছু লাগে মেধা বিকাশের জন্য, সেগুলো তার পিছনে দিতে হয়, ইনপুট দিতে হয়, তাহলে শিশু মেধাবী হয়। তাহলে আমরা কি পাইলাম? মেধাবী শিশু আপনি পাবেন না, কিন্তু শিশুকে মেধাবী করতে হবে। তো এর যে স্কুলেই গেল না, সে কেমনে সরিয়ে লেখা শিখবে, ABC লেখা শিখবে? এখন এটা যদি কেউ বাড়িতে শিখায় তাহলে শিশুর উপরে জুলুম করা হলো, সে তো এটা অফেন্স করতেছে, ক্রাইম করতেছে। বাবা মা যদি শিখায় তাহলে তো ক্রাইম করতেছে। তারপরও আমরা শিখাই খেলাধুলার চলে, ওই প্লে গ্রুপ বলতে একটা আছে, এইখানে চেষ্টা করি। কিন্তু শূন্য ক্লাসে আপনার ইন্টারভিউ দিতে হবে, এইটা একটা অমানবিক। এই দিকটা চিন্তা করেই এখন যে বক্তা এই বক্তব্যটা রাখছে, ওই বক্তা কোচিং ব্যবসার সাথে জড়িত। আগে পোলাপান এই 3 বছর হইলেই বাপ মা একেবারে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে কোচিং সেন্টার খুঁজতে থাকতো।
কিংবা যে স্কুলে ভর্তি করবে মনে মনে টার্গেট নিয়েছে, সেই স্কুলের টিচারকে দিয়ে পড়াইতো। তাহলে দেখেন বাণিজ্যটা কীরকম। গত সরকার এটাই বন্ধ করেছিল। আর এইখানে পরীক্ষা নেয় না জন্য ইয়েতে মেধা ঘাটতি পড়তেছে ইউনিভার্সিটিতে, এটা ঠিক না। এটা একটা বিভ্রান্তিমূলক কথাবার্তা। তো কাজেই আর আমাদের দেশে পরীক্ষার তো শেষ নাই। আমরা পরীক্ষা নেই কী জন্য? বাতিল করার জন্য, ছাঁটাই করার জন্য, পরীক্ষা চাকরি দেওয়ার জন্য নেই না। 1 লাখ অ্যাপ্লিকেশন করছে, নিব আমি 25 জন, এই পুরাটাই আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি এখানে কি যাচাই কি? আমাদের দেশে একটা অসম্ভব। আপনি একটা আইনে পাশ করছে, তারপরে গিয়ে তার পরীক্ষা দেওয়া লাগে, এনরোলমেন্টের জন্য পরীক্ষা দিতে হয় কেন? এটা সোজা নিয়ম করে দাও, 6 মাস বা 1 বছর সে কোনো সিনিয়রের সাথে কাজ করবে, মামলা করবে, তারপরে সে নিজ নামে মামলা করতে পারবে, মামলা দায়ের করতে পারবে, দাখিল করতে পারবে, হিয়ারিং করতে পারবে, সব কিছু করতে পারবে। এরকম সিস্টেম করে দিয়ে দাও। আমাদের সন্তানগুলোরে পরীক্ষা দিয়ে শেষ করে ফেলছে। এই পরীক্ষা ওই বিসিএস একটা দিয়ে আছে চাকরির পরীক্ষা, এটা জীবন যৌবন সব শেষ করে ফেলতেছে এই পরীক্ষার জন্য। তো এইভাবে আমাদের সন্তানগুলোরে আর আমরা ধ্বংস না করি। কাজেই সরকার হুটহাট করে যাতে এই কাজগুলো না করে, একটা সরকার করে গেছে আমি আইসে এটা আমাকে বাতিল করতে হবে, এরকম যাতে না হয়। যার যার স্বার্থ রেখেই কথা বলে। ওই এমপি দেখবেন নিশ্চিত যে আবার পরীক্ষা সিস্টেম শুরু হলে কোচিং বেড়ে যাবে, কোচিং করাইতে পারবে, এই চিন্তা থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকে এই বক্তব্যগুলো দেয়। কাজে আমরা বিভ্রান্ত না হই, আমাদের শিশুকে আমরা লালন করি, যাতে তাদের মেধার বিকাশ ঘটে, এই পরিবেশ তৈরি করে দিই। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় নিরাপদভাবে শিশুরা বেড়ে উঠুক, চাপমুক্তভাবে শিশুরা বেড়ে উঠুক। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।